নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বপ্নের উড়ানের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন হয়ে গেল আমি আপনাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। কিছু ফ্যামিলিগত প্রবলেমের জন্য এই ব্লগগুলো এখন স্থগিত ছিল। হ্যাঁ, এখনও যে প্রবলেম কাটিয়ে উঠতে পেরেছি সেটাও না, কিন্তু আপনাদের সাথে কাছে আসতে পারলে আমার মনটা একটু ভালো হবে, তার জন্য এই ব্লগগুলো শেয়ার করা আবার শুরু করেছি। হ্যাঁ, একটু ডিস্টেন্স হবে, মানে একটু দেরি হবে, কিন্তু তার জন্য ত্রুটি মার্জনা ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম লাস্ট যে ব্লগটা, সেটা ছিল আমরা যে শনি মন্দিরে গেছিলাম। সেই শনি মন্দির থেকে সোজা যে আমরা জুহু বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, সেটারই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। ওটা তো প্লেন যাচ্ছে, এটা তারা। আমার মা সমুদ্রের বিচে দাঁড়িয়ে উপরে তারা আর প্লেনের মধ্যে গুলিয়ে ফেলছে। শুধু প্লেনগুলোকে বলছে তারা আর তারাগুলোকে বলছে প্লেন। আর আমার ছেলে সমুদ্রের জলের সামনে গিয়ে এত ওর আনন্দ, এত উচ্ছ্বাস বেড়ে গেছিল যেন ওখানে গিয়ে এখনই স্নান করবে। আর এই সময়টা ওখানে একটু একটু ঠান্ডা পড়েছিল। তো আমি তো শীতকালের ব্লগটা ছাড়ছি, তো সেখানে সমুদ্রের যেহেতু মুম্বাই, সেখানে এত বেশি ঠান্ডা নেই, তো ও স্নান করতেই পারে, কিন্তু ও তো স্নান করবেই। তো লাস্ট টাইম যে ভুলটা আমরা করেছিলাম, যে আকশা বিচে গিয়ে অল্প জামা, অল্প প্যান্ট, বুঝতে পারিনি যে এতটা উচ্ছ্বাস আনন্দে উল্লাসিত হয়ে যাবে সমুদ্রের জল দেখে। বাট এইবারে আমরা সেই ভুলটা করিনি। আমরা জামা কাপড় ওর জন্য যথেষ্ট নিয়ে এসেছি। ও যদি স্নানও করে তাতে কোনো অসুবিধা নেই। দেখুন কি মজা পাচ্ছে সমুদ্রের জলগুলোকে দেখে। আর আমরা সেদিনকে একটু সন্ধে করে গেছিলাম বলে, মানে খুব তাড়াতাড়ি পৌঁছেছিলাম বলে সমুদ্রের জলটা অনেকটা কাছে ছিল, তো ওর আনন্দটা যেন আরো বেশি ছিল। ওর আনন্দ উচ্ছ্বাস করতে দেখে পাড়ে দাঁড়িয়ে একজন ভদ্রলোক এসে ওর সাথে হাত মিলিয়ে ফেললো, যে এত সুন্দর, এত আনন্দ করছে যে ওনার ভালো লেগে গেছে। আর দেখুন, এই করতে কথা বলতে বলতে আমরা ওর প্যান্টটাকেও ছাড়িয়ে দিয়েছিলাম যাতে প্যান্টটা না ভিজে যায়। সমুদ্রের ঢেউগুলো কিন্তু বেশ ভালোই বড় বড় আসছিল সেদিনকে পাড়ে। ওর এত মজা দেখে আমিও গৌরবকে বললাম, এবার তুমি এদিকে আসো, ক্যামেরা ধরো, আমি ওর কাছে যাই, ওর সাথে আমি একটু সমুদ্রের জলে মজা করি গিয়ে। দেখি 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 Mamam. देखिए 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 चलो चलो बेंकी, ठंडा लग जाएगा अभी। ওকে যতই ওঠানোর চেষ্টা করছি, ও দৌড়ে দৌড়ে জলের কাছেই চলে আসছে। আর ওর এই মজার ওই খেলা দেখে আর যেন সমুদ্র জল থেকে, আমি সমুদ্রের পাড় থেকে উঠতেই ইচ্ছা করছিল না। আর যদি বা বলছিলাম না একটু ঠান্ডা ছিল, তো আমার হাজবেন্ড বারবার বলছে ঠান্ডা লেগে যাবে, ওকে নিয়ে ওঠা পসিবলই না। চলো এবার এদিকে এসছি, একটু খাওয়া দাওয়া করব, আর তারপরে আমরা একটা অন্য জায়গায় যাব।
না ওদিকে যাবে না, না 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 বাবা। আমার ছেলে শুধু একটাই জিনিস, মাকে টেনে টেনে সোজা সমুদ্রের পাড়ে নিয়ে যাচ্ছে, সমুদ্রের দিকে। আর আমার মা ওকে এত সামলাতে পারে, ও এত টানছে মাকে। হয় সমুদ্রের দিকে যাবে, নয়তো ওই হাওয়াই মিঠাই আছে ওটা খাবে। এবার ওর এখন এখন তো একটু একটু বুঝতে শিখেছে, এখন একটু একটু জিনিস করে ও বায়না করতে শিখেছে। হয় হাওয়াই মিঠাই, নয় ওর আইসক্রিম, যেটাকে ও খুব ভালো করে বলে মাম্মাম আক্কিম। আক্কিমের দিকে খুব নজর। এই আক্কিম খেয়ে খেয়ে রাত্রিবেলার দিকে ওর ঠান্ডাটা লেগেছিল। না নিয়ে যাবে না মা। আর আমার মা এমন একজন মানুষ যে আমার ছেলের সমস্ত বায়না জানে মা পূরণ করতে পারলে ভালো লাগে। এজন্য ছেলে যখন বায়না করছে দেখেছে, তখন একটু করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে একটু তো জলে হাত দিক, ছেলেটা বেশ বায়না করছে। আর আমি যেহেতু বলছি মা নিয়ে যাবে না, মা আবার টেনে টেনে ওকে আমার কাছে নিয়ে আসছে। ওকে যেহেতু আমরা হাওয়াই মিঠাইটা দেব না, ওটা ভালো না খাওয়া, তার জন্য ওর মন ভোলানোর জন্য আমার হাজবেন্ড দূরে একটা গাড়ির রাইডিং আছে ছোট বাচ্চাদের, সেইখানে নিয়ে গেছে। আর ওখানে নিয়ে আমরা অ্যাকচুয়ালি ওখানে যেতামও না, পাশ থেকে যখন যাচ্ছিলাম ওকে নিয়ে সরে, তখন দূর থেকে ও ওটা দেখতে পেয়েছে। আমার ছেলে দেখে পেয়েছে গাই গাই গাই, তখন আমার হাজবেন্ড বললো না চলো ওকে একটু চড়িয়ে দিই রাইডটাতে। চলো ঠিক আছে। আর ওকে চড়িয়ে ও যা আনন্দ পাচ্ছে, এইটুকুনি বাচ্চা ও যেন সব বোঝে, হাসছে, আবার স্টিয়ারিংটাও খুব ভালো করে ঘোরাচ্ছে। এমন করে স্টিয়ারিংটা ঘোরাচ্ছে মনে হচ্ছে ওকে আর আলাদা করে ড্রাইভিং ক্লাসে ভর্তি করতে হবে না, ওই এমনিই গাড়ি চালিয়ে ফেলবে। এই বাচ্চাগুলো কি করে জানে কে জানে এত সুন্দর জিনিস। এবারে আমরা জুহু বিচ থেকে বেরিয়ে একটা দারুণ জায়গায় গেছি। সেই জায়গাতে সব থেকে ভালো বড়া পাও পাওয়া যায়, আর নানা ধরনের নানা টেস্টে। জায়গাটার নাম হচ্ছে মিঠিবাই কলেজ। মিঠিবাই কলেজের ওখানে নানা ধরনের বড়া পাও পাওয়া যায়, মানে চিজ বড়া পাও, অনেক ধরনের গ্রিল বড়া পাও, অনেক টেস্টি টেস্টি বড়া পাও পাওয়া যায়, আর খুব দারুণ টেস্টও। তো আমার হাজবেন্ড বললো জুহু বিচে না খেয়ে চলো মিঠিবাই কলেজের ওখানে যে বড়া পাও স্টলটা রয়েছে, ইভেন এখানে অনেক লোক আসে খেতে। এর সামনেই একটা কলেজ, আর সামনে অনেক হোস্টেল। এখানে এত সুন্দর খাবার দাবার পাওয়া যায়, কিন্তু বেশি যেটা অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে বড়া পাও, আর আমরা সেটাই টেস্ট করেছি। আর সত্যি এত টেস্টি খেতে যে কি বলবো। আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব, যদি কখনো মুম্বাই ঘুরতে আসেন একবার ট্রাই করবেন মিঠিবাই কলেজ, মানে যেটা আন্ধেরিতে আছে, আন্ধেরি ওয়েস্টে, জুহুর কাছে। যদি জুহুতে ঘুরতে আসবেন সেখান থেকে অটো করে ডিরেক্ট মিঠিবাই কলেজে চলে আসবেন, এসে এখানে বড়া পাওগুলো টেস্ট করবেন। এটা হচ্ছে আমরা নিয়েছিলাম চিজ বড়া পাও, আর সত্যি এত ভালো খেতে যে কি বলবো। চলুন, খাওয়া দাওয়া তো চলতেই থাকছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা, বাই।